ওম শান্তি। আজ 13 মে 2024 প্রাত মুরলি। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে মনুষ্য থেকে দেবতা হওয়ার টিউশন নিতে এসেছো। কড়ি থেকে হিরে তুল্য তৈরি হচ্ছ। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমাদের এই পড়াশোনার জন্য কোনো খরচ লাগে না কেন? উত্তর, কারণ তোমাদের বাবাই হলেন টিচার। বাবা বাচ্চাদের থেকে খরচ কেমন করে নেবেন? বাবার সন্তান হয়েছ, কোলে এসেছ, তাতেই অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকারী হয়ে গেছ। বাচ্চারা, তোমরা বিনা খরচে কড়ি থেকে হিরে তুল্য দেবতা হয়ে যাও। ভক্তিতে তীর্থযাত্রা করে, দান পুণ্য করে, তাতে শুধু খরচই বাড়ে। এখানে তো বাবা বাচ্চাদের রাজত্ব দেন, সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার বিনামূল্যে দেন। পবিত্র হও আর অবিনাশী উত্তরাধিকার নাও। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা হলাম স্টুডেন্ট, বাবার স্টুডেন্টস। তোমরা কি পড়ছ? আমরা মনুষ্য থেকে দেবতা হওয়ার টিউশন নিচ্ছি। আমরা আত্মারা পরমপিতা পরমাত্মার কাছ থেকে টিউশন নিচ্ছি। এখন বুঝতে পেরেছি যে জন্ম জন্মান্তর ধরে নিজেকে দেহ মনে করেছি, আত্মা নয়। লৌকিক পিতা তো টিউশনের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেয়, সদ্গতির জন্যেও অন্য স্থানে পাঠিয়ে দেয়। বাবা বৃদ্ধ হলে তখন আবার তার বানপ্রস্থে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু বানপ্রস্থের অর্থ কি তা কেউ জানে না। বাণীর ঊর্ধ্বে আমরা কিভাবে যেতে পারি তা বুদ্ধিতে ঢোকে না। এখন তো আমরা পতিত। তোমরা আত্মারা যেখান থেকে এসেছ সেখানে তোমরা পবিত্র ছিলে। এখানে এসে পার্ট প্লে করতে করতে পতিত হয়ে গেছ। এখন পুনরায় পবিত্র কে বানাবে? আহ্বানও করে, হে পতিত পাবন। গুরুকে তো কেউ পতিত পাবন বলতে পারে না। লোকেরা গুরু করে, তথাপি একজনের প্রতি সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস না থাকার কারণে যাচাই করে। এমন যদি কোনো গুরু পাওয়া যেত যে আমাদের নিজেদের ঘর বা বানপ্রস্থ অবস্থায় পৌঁছে দিতে পারে, তার জন্য অনেক যুক্তি রচনা করে। যেখানেই শুনবে অমুকের খুব মহিমা, সেখানেই যাবে। আর যারা এই বৃক্ষের স্যাপলিং হবে, তোমাদের জ্ঞানের তীর তাদের ঠিক লেগে যাবে। তারা মনে করে, এ তো পরিষ্কার কথা, তোমরাই সঠিকভাবে বানপ্রস্থ অবস্থায় যাও, তাই না? এ কোনো বড় কথা নয়। টিচারের কাছে স্কুলে পড়ানো কোনো বড় কথা নয়। ভক্তরা কি চায় তাও কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা ড্রামার এই চক্রকে ভালো মতো জেনে গেছো। তোমরা বোঝো যে সদা বাবাই যথার্থ উত্তরাধিকার দিয়েছেন, যা এখনো আবার দিচ্ছেন। তোমরা আবার সেই অবস্থাতেই পুনরায় আসবে। বাচ্চারা, একমাত্র তোমরাই এ কথা বোঝো। তাই প্রথম মুখ্য বিষয় হলো পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে। লৌকিক পিতাকে তো সকলেই স্মরণে রাখে, আর পারলৌকিক পিতাকে জানেই না। এখন তোমরা বুঝতে পেরেছ যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করা যেমন অতি সহজও, আবার কঠিন থেকে কঠিনও। আত্মা অতি ক্ষুদ্র স্টার। বাবাও একটি স্টার। তিনি হলেন সম্পূর্ণ পবিত্র আত্মা, আর এ হল সম্পূর্ণ অপবিত্র। সম্পূর্ণ পবিত্রের সঙ্গেই স্বর্গবাস। সে তো একজনের সঙ্গ করলেই পাওয়া যেতে পারে। সঙ্গ তো অবশ্যই চাই, আবার কুসঙ্গ পাওয়া যায়। 5 বেকার রূপী রাবণের, তাদের বলা হয় রাবণ সম্প্রদায়।
তোমরা এখন রাম সম্প্রদায়ভুক্ত হচ্ছ। তোমরা যখন রাম সম্প্রদায়ের হয়ে যাবে তখন এই রাবণ সম্প্রদায় থাকবে না। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে। রাম বলা হয় ভগবানকে। ভগবানই এসে রাম রাজ্য স্থাপন করেন, অর্থাৎ সূর্যবংশীয় রাজ্য স্থাপন করেন। রাম রাজ্যও বলা যাবে না, কিন্তু বোঝাতে সহজ হয়। রাম রাজ্য আর রাবণ রাজ্য বাস্তবে হল সূর্যবংশীয় রাজ্য। তোমাদের একটি ছোট বই আছে, হিরে তুল্য জীবন কিভাবে তৈরি হবে। বাস্তবে হিরে তুল্য জীবন কাকে বলে শুধু তোমরা ছাড়া অন্য মানুষেরা কি এ কথা জানে? তাই লেখা উচিত, হীরের মতো দেবতুল্য জীবন কিভাবে হবে। দেবতা শব্দটি যুক্ত করা উচিত। তোমরা অনুভব করো যে আমরা হীরে তুল্য জীবন এখানেই তৈরি করছি। শুধু বাবা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। বই তো খুব ভালো, তাতে শুধু এই শব্দটি যুক্ত করো। তোমরা আসরি করিতুল্য জন্ম থেকে দৈবী হীরে তুল্য জন্ম সেকেন্ডে প্রাপ্ত করতে পারো, কোনো পয়সা কড়ি খরচ না করেই, অর্থাৎ বিনামূল্যে। বাচ্চা বাবার কোলে জন্ম নেয় আর অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকারী হয়ে যায়। বাচ্চাদের কোনো খরচ লাগে কি? কোলে আসা আর অবিনাশী সম্পদের অধিকারী হয়ে যাওয়া। খরচা তো বাবা করেন নাকি বাচ্চারা? এখন তোমরা কি খরচ করছো? বাবা বলেছেন, এখন তোমরা কি খরচ করছো? বাবার বাচ্চা হতে গেলে কি খরচা লাগে? না, যেমন লৌকিক পিতার সন্তান হতেও কোনো খরচা লাগে না, এখানেও তো বাবা স্বয়ং বসে পড়ান আর পড়িয়ে তোমাদের দেবতা বানিয়ে দেন। তোমরা তো কোনো ছোট বাচ্চা নও, বড়। বাবার হয়ে গেলে বাবা রায় দেন, তোমাদেরকেই নিজেদের রাজধানী স্থাপন করতে হবে। তাই এখানে পবিত্র অবশ্যই হতে হবে। খরচ তো কিছুই লাগে না। গঙ্গায় স্নান করতে যায়, তীর্থস্থানে যায়, তখন খরচা তো করতেই হবে, তাই না? বাবার প্রতি দৃঢ় বিশ্বাস এসেছে, তার জন্য কি তোমাদের কিছু ব্যয় করতে হয়েছে? সেন্টারে তোমাদের কাছে যারা আসে, তোমরা তাদের বলো যে এখন অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও আর বাবাকে স্মরণ করো। তিনি তো পিতা হন, তাই না? বাবা স্বয়ং বলেন যে আমার অবিনাশী উত্তরাধিকার যদি তোমাদের চাই, তাহলে পতিত থেকে পবিত্র হতেই হবে, তবেই পবিত্র বিশ্বের মালিক হতে পারবে। তোমরা এও জানো যে বাবা বৈকুণ্ঠ স্থাপন করেন। সমজদার বাচ্চারা সঠিকভাবে বোঝে ওই লৌকিক পড়াশোনায় কত ব্যয় হয়। এখানে খরচা তো কিছুই নেই। আত্মা বলে, আমি অবিনাশী, এই শরীর বিনাশ হয়ে যাবে, সন্তানাদি সব কিছুই বিনাশ প্রাপ্ত হবে। আচ্ছা, তাহলে এত যে টাকা পয়সা জমা করেছ, সেগুলো কি করবে? কিছু চিন্তাতে রয়েছে, তাই না? কেউ যদি ধনবান হয়, মনে করো তার আর কেউ নেই। জ্ঞান প্রাপ্ত করার পর মনে করে এই অবস্থায় সে এই টাকা পয়সা কি করবে? পড়া হলো সোর্স অফ ইনকাম। বাবা আব্রাহাম লিঙ্কন নামে এক ব্যক্তির কথা বলেছিলেন যে অত্যন্ত গরিব ছিল, রাত্রি জেগে পড়াশোনা করত। পড়ে পড়ে এত হুঁশিয়ার হয়ে গিয়েছিল যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল। কিছু খরচ করতে হয়েছিল কি? কিছুই না। অনেকেই আছে যারা অত্যন্ত গরিব, তাদের কাছ থেকে সরকার পড়াশোনার জন্য কোনো পয়সা নেয় না। এমন অনেকেই পড়ে, তারাও বিনামূল্যে পড়ে প্রেসিডেন্ট হয়ে যায়।
কত বড় পদ প্রাপ্ত করে। এই গভর্নমেন্টও কোনো মূল্য নেয় না, বোঝে যে এই দুনিয়ায় তো সকলেই গরিব। যদিও কত ধনবান লক্ষপতি ক্রোড়পতি রয়েছেন, তারাও বলে আমরা গরিব। আমি তাদের ধনবান বানাই, যদিও ধনসম্পদ অনেক রয়েছে, কিন্তু তোমরাই জানো যে তা অল্প দিনের জন্য। এই সব কিছুই মাটিতে মিশে যাবে। তাহলে গরিবই তো হলো, তাই না? প্রাপ্তির সম্পূর্ণ আধারই হলো পড়াশোনা। বাবা বাচ্চাদের থেকে পড়ার জন্য কি নেবেন? বাবা তো বিশ্বের মালিক। বাচ্চারা জানে যে ভবিষ্যতে আমরা এরকম হব। আমি আসি স্বর্গরাজ্য স্থাপন করতে। ব্যাজের মাধ্যমেও এটা বোঝাতে হবে। নতুন নতুন ইনভেনশন হতেই থাকে। শিব বাবা বলেন, আমার যে আত্মা রয়েছে তাতে আমার পার্ট ফিক্সড হয়ে রয়েছে। যে বিকারী পতিত হয়ে গেছে তাকেও বাবা এসে পবিত্র বানায়। এ তো জানো যে 5000 বছর পূর্বেও বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব নিয়েছিলে। মুখ্য কথা হলো বাবা বলেন যে মামে কম স্মরণ করো। সম্মুখে এসে বলেন রথ পেয়ে গেছে, তাই বাবাও এসে গেছেন। অবশ্যই একটি রথ তো ফিক্সড থাকবে, তাই না? এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা, চেঞ্জ হতে পারে না। লোকেরা বলে এই জহুরি কিভাবে প্রজাপিতা ব্রহ্মা হবে? মনে করে ইনি তো জহুরি ছিলেন। কিন্তু জহুরত এক হয় ইমিটেশনের, আর এক রিয়েল। এখানে বাবা যখন রিয়েল জহুরত দিচ্ছেন, তখন ওইসব কোন কার্যে লাগবে? এ হলো জ্ঞান রত্ন। এর সামনে ওই হীরে জহরতের কোনো মূল্য নেই। যখন এই রত্ন পান, তখন তিনি বোঝেন যে এই জহরতের ব্যবসা এখন আর কোনো কার্যে আসবে না। এই অবিনাশী এক একটি জ্ঞান রত্ন লক্ষাধিক মূল্যের। তোমরা কত রত্ন পাও? এই জ্ঞান রত্নই হলো সত্যিকারের। তোমরা জানো যে বাবা এই রত্ন দেন তোমাদের ঝুলি পরিপূর্ণ করার জন্য। এই বিনামূল্যে পাও, কিছুই ব্যয় করতে হয় না। তো দেওয়াল ছাদেও হীরে জহরত লাগানো থাকে। বাবা বলেছেন ওখানে তো দেওয়াল ছাদেও হীরে জহরত লাগানো থাকে। ওইসবের মূল্য কি? মূল্য তো পরে হয়। এখানে তো হীরে জহরতও তোমাদের কাছে কিছু নয়। এতে তো বাচ্চাদের নিশ্চয় হওয়া উচিত। বাবা বুঝিয়েছেন যে এ হলো রূপ আবার বসন্ত, অর্থাৎ জ্ঞান আবার যোগ। বাবার রূপ তো অতি ক্ষুদ্র, তাকে জ্ঞান সাগর বলা হয়। এ হলো জ্ঞান রত্ন, যার প্রাপ্তিতে তোমরা অনেক ধনবান হবে। এছাড়া কোনো অমৃত বা জল ইত্যাদির বর্ষা হয় না। পড়ার মধ্যে জলের কোনো ব্যাপার নেই। পবিত্র হওয়ার সঙ্গে খরচের কোনো কথা নেই। তোমরা এখন বিবেক বুদ্ধি সম্পন্ন হয়েছ। তোমরা বোঝো যে একমাত্র পিতাই হলেন পতিত পাবন। তোমরা নিজেদের যোগবল দ্বারা পবিত্র হচ্ছ। তোমরা জানো যে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাব। এখন সঠিক কোনটা, এটা না ওটা? এই সমস্ত কথায় বুদ্ধির চিন্তন চলা উচিত। এই ভক্তির পার্টও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন এখন তোমাদের পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। যে পবিত্র হবে সেই যাবে। যারা এখানকার স্যাপলিং হবে তারা ঠিক বেরিয়ে আসবে। বাকিরা কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। তারা তো পাকেই আটকে থাকবে। পরে যখন শুনবে তখন বলবে যে ওহো প্রভু, তোমার লীলা,
তুমি পুরনো দুনিয়াকে কিভাবে নূতন করো। তোমাদের এই জ্ঞান সংবাদপত্রের মাধ্যমে অনেকেই পড়বে। বিশেষ করে এই লক্ষ্মী নারায়ণের চিত্র সংবাদপত্রে দিয়ে দাও আর লিখে দাও, শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়িয়ে আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। কিভাবে? স্মরণের যাত্রার মাধ্যমে। স্মরণ করতে করতে তোমাদের জং বেরিয়ে যাবে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে এই রাস্তা বলে দিতে পারো যে বাবা বলেন মামি কম স্মরণ করো আর নিজেকে আত্মা নিশ্চয় করো। বারংবার স্মরণ করিয়ে দেখো যে তাদের চেহারায় কিছু পরিবর্তন হচ্ছে কি, নয়ন কি জ্বলে ভরে উঠেছে, তখন বুঝবে যে বুদ্ধিতে ঢুকেছে। সর্বপ্রথমে এই একটি কথাই বোঝাতে হবে। 5000 বছর পূর্বেও বাবাই বলেছিলেন যে মামি কম স্মরণ করো। শিব বাবা এসেছিলেন, তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়, তাই না? ভারতকে স্বর্গে পরিণত করার জন্য এ কথাই বুঝিয়েছিলেন যে মামি কম স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে যাবে। ছোট ছোট কন্যারাও এভাবেই বসে বোঝাও। অসীম জগতের পিতা শিব বাবা এভাবেই বোঝান। বাবা এই অক্ষরটি অতি সুমিষ্ট, বাবা আর আশীর্বাদ। এতটুকু নিশ্চয়তা তো বাচ্চাদের থাকতে হবে। এ হলো মনুষ্য থেকে দেবতা হওয়ার বিদ্যালয়। দেবতারা হয়ই পবিত্র। এখন বাবা বলেন নিজেকে আত্মা সুনিশ্চিত করে আমাকে স্মরণ করো। মনমনা ভব। অক্ষরটি তো শুনেছ, আর যদি না শুনে থাকো তাহলে বাবা শুনিয়ে দেন। বাবা বলেন আমিই পতিত পাবন, আমাকে স্মরণ করলেই তোমাদের মধ্যেকার খাদ বেরিয়ে যাবে আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। এতেই পরিশ্রম হয়। জ্ঞানের ক্ষেত্রে তো সকলেই বলে যে খুব ভালো, জ্ঞান ফার্স্ট ক্লাস, কিন্তু প্রাচীন যোগের কথা কেউ জানেই না। পবিত্র হওয়ার কথা তো তোমরা শোনাও, তাও বোঝে না। বাবা বলেন তোমরা সব পতিত তম প্রধান হয়ে গেছো। এখন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। আসলে তো তোমরা আত্মারা আমার সঙ্গে ছিলে, তাই না? আমাকে তোমরা স্মরণও করো যে ও গডফাদার এসো, এখন আমি এসেছি, তোমরা আমার মতে চলো। এ হলো পতিত থেকে পবিত্র হওয়ার মত। আমি হলাম সর্বশক্তিমান, সদা পবিত্র। তোমরা এখন আমাকে স্মরণ করো। একেই প্রাচীন রাজযোগ বলা হয়। জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদিও করো, তোমরা সন্তান আদিও সামলাও। তথাপি শুধুমাত্র বুদ্ধিযোগ আর সব কিছু থেকে সরিয়ে আমার সাথে যুক্ত করো। এটাই হলো সর্বাপেক্ষা প্রধান বিষয়। আর এটাই যদি না বোঝে তার অর্থ হলো সে কিছুই বোঝেনি। জ্ঞানের ক্ষেত্রে বলা হয় যে কেউ খুব ভালো জ্ঞান দান করে, পবিত্রতাও ভালোই রয়েছে, কিন্তু আমরা পবিত্র কিভাবে হয়েছি? সর্বসময়ের জন্য পবিত্রতা চাই, এ কথা বুঝতে পারে না। দেবতারা তো সদা পবিত্র, তাই না? কিভাবে হয়েছে? সবার প্রথমে এ কথাই বোঝাতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই পাপ দূর হয়ে যাবে আর তোমরা দেবতায় পরিণত হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নিজেকে গরিব থেকে ধনবান করার জন্য বাবার কাছ থেকে
অবিনাশী জ্ঞান রত্ন নিতে হবে। এই এক একটি জ্ঞান রত্ন লক্ষাধিক মূল্যের। এর মূল্য যথার্থ রূপে বুঝে পড়া করতে হবে। এই পড়াই হলো সোর্স অফ ইনকাম। এর দ্বারা উচ্চপদ লাভ করতে হবে। 2 নম্বর, রাম সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য একমাত্র বাবা, যিনি সম্পূর্ণ পবিত্র, শুধু তার সঙ্গই করতে হবে। কুসঙ্গ থেকে সদা দূরে থাকতে হবে। সর্বদিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে এনে একমাত্র পিতার সঙ্গেই তা জুড়তে হবে। বরদান। বাবা আজ বরদান দিয়েছেন, শক্তিশালী স্মরণের দ্বারা সেকেন্ডে পদম গুণ উপার্জন জমা করা, পদমা পদম ভাগ্যশালী ভব। শক্তিশালী স্মরণের দ্বারা সেকেন্ডে পদম গুণ উপার্জন জমা করা, পদমা পদম ভাগ্যশালী ভব। ব্যাখ্যা: তোমাদের করা স্মরণ এতটাই যেন শক্তিশালী হয় যে 1 সেকেন্ডের স্মরণের দ্বারা পদমের উপার্জন জমা হয়ে যাবে। যার প্রত্যেক কদমে পদম গুণ জমা হয়, তাহলে কত পদম জমা হয়ে যাবে? এর জন্য বলা হয় পদমা পদম ভাগ্যশালী। যখন কারোর ভালো উপার্জন হয়, তখন তার চেহারার চমকই অন্যরকম হয়ে যায়। তো তোমাদের মুখমণ্ডলের দ্বারাও পদম সম উপার্জনের নেশা দেখা যাবে। এই রকম আত্মিক নেশা, আত্মিক খুশি থাকলে তখন সবাই অনুভব করবে যে এ সবার থেকে আলাদা। স্লোগান: ড্রামাতে সব কিছুই ভালোই হবে, এই স্মৃতিতে থেকে নিশ্চিন্ত বাদশাহ হও। ড্রামাতে সব কিছু ভালোই হবে, এই স্মৃতিতে থেকে নিশ্চিন্ত বাদশাহ হও। আজকের সমান আমি পদমা পদম ভাগ্যশালী আত্মা। ওম শান্তি।